ননদী যা ফিরে যা ঘরে ননদী ঘুষলো তোদের সকল জ্বালা ও ফুলের কালি কলঙ্কিনী রাই বলে এই গানটা লিখেছিলেন, বেশি ইকো হয়ে গেছে না? এই গানটা লিখেছিলেন আমার পরম শ্রদ্ধেয় গুরুদেব, আমার কবিগুরু প্রয়াত রসের কবি রসিকলাল সরকার মহাশয়। আর একটু রিভাইভ স্লাইড। এটা কোন ভাবের কোন রসের গান এটা বুঝতে হবে। শ্রীকৃষ্ণ প্রভাসে যজ্ঞ করছে, খবর পেয়ে রাধারানী সেই প্রভাসাভিমুখে যাত্রা করেছে। পেছন থেকে কুটিলা এসে বারণ করছে, কি ঘরের বউ তুমি একা একা কোথায় যাচ্ছ? তখন রাধারানী ননদিনীকে বলছে, ননদিনী তুমি ঘরে ফিরে, আমি আর ঘরে যাব। তোমাদের ঘরের বউ ছিলাম বলে আমাকে কৃষ্ণ সেবায় কত বাধা তোমরা দিলে, আজ রাধা কোনো বাধাই মানবে না, সব বাঁধন খুলে হা কৃষ্ণ গোবিন্দ বলে সেই ভাষার কিনারে যাবে। বলিস ডুবেছে ফুলের কালী কলঙ্কিনী রাই বলে কেউ দিবে না গালি। ননদী 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 বোঝে আর হবে না কৃষ্ণ
বলেছিস, বেবিচারিণী বলেছিস, আমাকে তোরা কলঙ্কিনী বলেছিস। যার জন্য আমার বন্ধুকে কলঙ্ক ভঞ্জন করতে হয়েছে। তোরা জানিস না আমি তার, সে আমার। এটা একদিনের নয়, অনন্তকালের। অনন্তকালের কৃষ্ণের বাঁশির সুরে অনন্তকালের রাধা আজও নয়ন ঝুড়ে। আমার একটাই দোষ, আমি কৃষ্ণকে ভালোবাসি, এই তোমার দোষ। কিন্তু তোরা জানিস না প্রতিটি জীব জন্মগ্রহণ করে কৃষ্ণকে ভালোবাসার জন্য। সেই ভালোবাসা একটু একটু করে ভাগ ভাগ করে দিয়ে দেয় বলে তারা কৃষ্ণকে ভালোবাসা হয় না। ভাগ হয়ে যায়। কিন্তু আমি আমার ভালোবাসা ভাগ করিনি রে। আমার সবটুকু ভালোবাসা আমার শ্রী গোবিন্দের শ্রীপাদ দেবে। আমি ভালোবাসা ভাগ করি। আমি কৃষ্ণের সঙ্গে প্রেম করেছি, কিন্তু তোরা ভাবছি কৃষ্ণের বাঁশি শুনে রাধারানী কামনার টানে বনে চলে যায়। কিন্তু তোরা জানিস না, তোরা জানিস না কাম আর প্রেম এক নয়। কাম আছে কামনা শূন্য, সে কাম কৃষ্ণ সেবার জন্য। তাইতে রাধা ধন্য 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 মধুর বৃন্দারণ্য। প্রেম করা অত সহজ নয়। কামনায় বশীভূত হয়ে ইন্দ্রিয়ের তাড়নায় গিয়ে নিজেকে ধ্বংস করে ফেলায় মানুষ। কাম ধ্বংসমুখী, আর প্রেম অনন্তকালের অমর। প্রেমের মরণ নাই। প্রেম প্রেমিকার মরণ হয় না। প্রেম সাগরে অথই বাড়ি যে ডোবে সে আর ফেরে না। প্রেম প্রেমিকার মরণ হয় না রে। আজ আর তোরা আমাকে বাধা দিয়ে রাখতে পারবে। বলো ভদ্র, কেন যে রাধা নাম শুনে আমার জল ঝরে দুনয়নে। রাধা কৃষ্ণ বলিয়া তে জীব জীবন। আমি যমুনার কূলে
কৃষ্ণ রাধারানী ননদিকে বলছে, ঝুলন দোলা নৌকা বিলাস সবই হলো শেষ, ওই প্রভাসে চলেছি আমি। রাধা নামে তোদের কুলে কোনো বউ ছিল বলি, কারণ তোদের কুলের বউ হয়েছিলাম বলেই তো আমার এত জ্বালা। তোদের কুলের বউ হয়েছিলাম বলে আমার এত জ্বালা, কিন্তু তোরা জানিস না রে আমার হৃদয়ের ধাম ওই বাঁশরিয়া চিকুল কালা ভুলে গেল রাধা তোদের ছিল কুলের বউ শ্যামবিনে জীবন মরণে রাধা তোদের ছিল কুলের বউ শ্যামবিনে জীবন মরণে তোরা প্রতিদিন আমার বন্ধুর
সাধের প্রদীপ বিদায় বেলা নদীরে শেষ মিনতি নিও তোমরা আমার হইয়ে শ্যামের কুঞ্জে সাঝের প্রদীপ ননদী 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 গুরু রসিক কই আমার রাখিল ওই চরণ সেবার করে আর দু চার কথা বলে কবি গান করে দেব সামনে ধৈর্য ধরে শ্রবণ করুন টানি সেই প্রসঙ্গ আপনারা নিশ্চয়ই শুনেছেন শাস্ত্রে একটা শ্লোক আছে পরশপি পরশেন যাদৃশী লৌহ কাঞ্চন তাদৃশী মহতের সমাগমে পাপিনাং মুচ্যতে পাপ। পরশে পাথরের ছোঁয়া যদি কোন লোহায় দেওয়া যায় কোটি কোটি বছরের লোহা হবে স্বর্ণ হয় না হয় কি না কি বলেন এক খেপা খুঁজে পরশ পাথর লোহার শীতল গলে যতন করে রাখবো পরশ খুঁজে আমি গেলে খুঁজে আমি পেলে হ্যাঁ লোহার একটা শিকল গলায় বেঁধেছে যেখানে নুড়ি পাথর দেখতে পারে ধরে ঘষা মারে পরশ পাথর হলে লোহার শিকল গলে ছোঁয়া দিলে সোনা হবে পরে তাই তো সারা জীবন ওই ঘষে বেড়াচ্ছে এখন ঘষতে ঘষতে অভ্যাস যোগে পরিণত হয়েছে অভ্যাস যোগ পরিপক্কতা হলে অজপার ঘরে চলে যায় কোন সময় পায় আর কোন সময় ঘষে ও বোধ নাই খালি ঘষে বুঝেছেন ব্যাপারটা কিন্তু ঘষতে ঘষতে কবে যেন তার গলার শিকল খানা লোহায় পরিণত হয়ে গেছে কবে যেন হয়ে গেছে সোনায় পরিণত হয়ে গেছে কারণ লোহার শিকল ছিল তো সোনায় পরিণত হয়ে গেছে ও সেই পাথর কিন্তু হেলে দিয়েছে ওই বসা দেয় আর হেলে দেয় অভ্যাস অভ্যাসে নতু কমতে বৈরাগে রচবিদ্ধ
এই যে নামের মালা নিয়ে জপে, জপতে 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 অজপার ঘরে চলে যায়, আর মালা লাগে না তার। ওই মালা কোন জায়গায় পড়ে থাকে সে জ্ঞানও থাকে না। মালা জপে শালা করে জপে ভাই, মনে মনে জপে উসকো বলি হার যায়। ঘষতে ঘষতে লোহার শিকল সোনা হয়ে গেছে। একদিন হঠাৎ দেখে ঝিকিমিকি 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 করছে, বা কিন্তু কোন পাথরে যে এক মুহূর্তের মধ্যে সোনা করে দিয়ে গেল। এই জন্যে শ্লোক পরশপি পরশেন যাদৃশী লৌহ কাঞ্চন তাদৃশী মহৎ সমাগমে, মহৎ সমাগমে পাপিনাং উচ্যতে। ভগবান পাপীকে ক্ষমা করতে পারে না। ভগবান পাপীর বিচার করে, তাকে কর্মফল দেওয়ার অধিকার ভগবানের, কিন্তু ক্ষমা করার অধিকার কার? একমাত্র ভক্তের। গৌর হরি গৌর। কোর্টের জজের কাছে নিজের বাবার বিচার গেলেও বলতে পারে না আমার বাবা ক্ষমা করে দিলাম, মার্ডার করেছি, হবে হবে না, কারণ সে বিচার, সে যে কর্মফল দাতা। কিন্তু শ্রীকৃষ্ণ ভগবত ভক্ত হয়ে এসেছে, এই জন্য লেখা গৌরাঙ্গ ভগবান ভক্ত নচ পুণ্য নচ দোষ। এবার গৌর হরি কিন্তু ভগবান ভক্ত হয়ে এসেছে, তাকে পূর্ণ চিত্ত অংশ বলে না। ভক্ত হলো কি করে? পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত হয়েছে, কিন্তু উল্লেখযোগ্য গুটি কয়েক তার ভিতরে। এই জন্যই বলছে কোটির মধ্যে গুটি। কেশাগ্র শতিক ভাগ গুণ শতাংশ করি, তাহার সম সূক্ষ্ম জীবের স্বরূপ বিচার। তার মধ্যে স্থাবর জঙ্গম বিভেদ, জঙ্গমে কীটক জলচরে স্থলচর বিভেদ। তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর, ম্লেচ্ছ পৌলিন্দ বৌদ্ধ সবল। তার মধ্যে কিছু আছে মুখে বেদ মানে, বেদ নিষিদ্ধ কর্ম করে ধর্ম নাহি গণে। ধর্মচারী মধ্যে আছে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। কোটি জ্ঞানী মধ্যে আছে একজন মুক্ত, কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধি কামী সকলি অশান্ত। এই জন্যে ভক্তিকে দুই ভাগে ভাগ করেছে, অকামনা আর সকামনা, হইতুকি আর অহৈতুকি। তাহলে রাধার ভক্তি কি? অহৈতুকি ভক্তি। আত্মসুখের হেতু যেখানে নাই সেখানেই বিনোদিনী হয়, সেই ভক্তি ভিক্ষা করে
শ্রীকৃষ্ণ নটবরে গৌর হয়ে এসেছে এবারে। বুঝেছেন? তাহলে যেমন তেমন ভক্তি না। একটা জিনিস আপনারা দেখবেন, ইলেকট্রিক ট্রেন যখন চলে, ট্রেন তো থাকে তলে, আর উপরে থাকে কি এরকম মোটা মোটা কি থাকে, যাতে টাচ করা না থাকে, ওটা কি তার। বৃষ্টি নামনি লোহার বাটালা সাকি হাতে করে তলা দিয়ে যাইয়ে দেখছেন, ঝিন 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 করে ওঠে হাতের মধ্যে। ঠিক বললাম না ঠিক বললাম না? কি কথা কন না কেন? তাহলে তার কত করে তোমার হাতের মধ্যে কেন ঝিন ঝিন করে? একটা তরঙ্গ খেলে। ওর চারিপাশে যত হাই ভোল্টেজ হবে তত দূরের থেকে টানবে। তাহলে রাধার সাইতে হাই ভোল্টেজ ভক্তি দরকার নাই। সেই হাই ভোল্টেজ ভক্তি নিয়ে শ্রীকৃষ্ণ কালিয়া এসেছে গৌর হইয়া। ওই হাই ভোল্টেজ ভক্তিতে টান দিয়ে মনের পশুকে নিয়ে তারা আজ প্রেমানন্দে ভক্তি পাইয়া করিছে গড়াগড়ি। হরি বল। ওইটার যদি কেউ ধরে সে মরে, তারে যদি কেউ ধরে সে মরে, তারে যদি কেউ ধরে সে মরে, যে ধরবে সে মরবে নাকি মূর্তি মূর্তি যাবে, পাশে মতি হচ্ছে যাবে আর মরবে। তাই রাধা প্রেমের হাওয়া লাগলো ওদের গায়ে, ধন্য হয়ে কৃষ্ণ বলিয়ে চরণের গায়। ওরা গৌর পদে করিল তখনে গো, করিল আত্মসমর্পণ, ধন্য হলো বন্য পশু তাদের জীবন। রমণী গোসাই নামে মতুয়াদের বাজারে এক গোসাই ছিল, রূপ গোসাই। ভালো মানুষ ছিল না, তার গোসাই ওই গ্রামে গান গাইতে গিয়েছিলেন। ওই গান শোনার পরে সেই রমণী গিয়ে ঘরে ডাক দিয়ে বলে, ভাইদের বহুত চেষ্টা করেছিস, ভালো করতে পারিস নাই আমাকে। এই যে লোকটা গায়ে গান, তারে আমার বাড়িতে আন। গান শুনে ভরে গেছে আমার প্রাণ। আমার মনে হয় ওই লোকটা যদি কৃপা করে আমার, তাহলে আমার এই পশু জীবন ধন্য হবে। গোসাইকে বাড়ি নিয়ে গেল, শুধু নজর দিছিল, তাকাইছিল, কিছু করে নাই, কাজও করে নাই। দৃষ্টির মধ্যে দিয়া শক্তি সঞ্চারিয়া ওই রমণী লাভ দিয়ে তারকের চরণে পড়ে হরিবল হরিবল বলে ছটফট করে হরিবল। কাজ হয়ে গেছে। কানেও মন্ত্র দেয় নাই, কিছু করে না। এটা একটা দীক্ষা, একে বলে সম্ভবী দীক্ষা। এ শক্তি সবার থাকে না। আমি নিজের কানে শুনেছি, অসীম সরকার হয়ে বলছি, মহামণ্ডলেশ্বর শিবানন্দ গিরিজি 7 ফুটের উপরে লম্বা,
বাবা পাগলা ছোট্ট একটু মানুষ, ওনাকে এসে টান টান হয়ে প্রণাম করতো, শটান টান কোলে নিল। ওনার শিষ্যরা সব জটাধারী, বিরাট বিরাট সে বেকায়দা ত্রিশূলধারী, ওই হরিদ্বার ওখান থেকে আসে। তো ওনার শিষ্যরা একটু গায়ে জ্বালা ধরে, আমাদের গুরু কত বড় গুরু, আর সেই গুরু এসে এই ক্যাতরা সাধু বাবা পাগলার চরণে পড়ে। তখন শিবানন্দ গিরি বলছে, এই আমরা দীক্ষা নিয়ে সাধনা করে কুণ্ডলিনী চেতন করছি, আর ভবা পাগলা যদি ইচ্ছা করে দৃষ্টি দিয়ে কুণ্ডলিনী চেতন করে দিতে পারে, সেই শক্তি ভবা পাগলার ভিতরে কানে মন্ত্র দিয়ে করা লাগে। বলে এমন মানুষ যুগে যুগে আসে 2-4 জন, সবার মধ্যে সেই শক্তি করে না বিচরণ। বনের পশু আছে কেমটা বলবো না, সেই রাধা প্রেমে কৃষ্ণ নিয়ে হয়ে এল, সেই হাই ভোল্টেজ ভক্তিকে টান দিয়ে আমাদের কাছে নিয়ে বলে, নিতাইয়ের জয় বলবে কেন গো, নিতাই কোথাকার পরিষ্কার ব্যাখ্যা করি আমি তোমার ভাব। তাহলে কি ওই প্রেম গৌরাঙ্গের ভিতরেই বান্দা থাকবে, আর কেউ পাবে টাবে না, তাই তো? এরকম একটা ভাব নাকি? কারণ রাধার ভাবকান্তি বিলাস নিয়ে আসার সময় রাধা কথা দিছিল, এই প্রেম তুমি শুধু করিলে হবে না আস্বাদন, এই প্রেম দাঁড়ে দাঁড়ে করবে বিতরণ। এই প্রেম যে নিতাই পাবে সেটা দ্বারকায় বসেই কথা হয়েছে। একদিন রাধা প্রেমের গুণগাথা শ্রবণ করে কৃষ্ণ বলরাম সুভদ্রা তিনজন দ্বারকার সিংহদ্বারে তিনজনই বিগলিত হয়ে গেল। কে বলেছিল রোহিণী মা, কার কাছে সত্যভামার উক্তি নেই, সেই প্রেমিক বিগলিত হয়ে গেল। নারদ মুনি এসে যখন দাঁড়ালো দ্বারদেশে, ওই দৃশ্য দেখে শেষে স্পর্শ করে কয়, একই একই হেরি একই হেরি, বলো তুমি ওহে হরি, কেন বিগলিত পূর্ণ দেহ ধরি বলল নারদ, রাধা প্রেম আলাপনে আজ বিগলিত 3 জনে। বলে প্রভু এর প্রকাশ হবে কবে ভুবনে? বলে এবারে নয়, এই রূপ প্রকাশ হবে উড়িষ্যায়, ওটা রাধা প্রেমে কলা মুক্তি। এই জন্য
বলে না যশোদা নন্দন যেই শচী সুত হইল সেই বলরাম হইল নিতাই। সেই প্রেম আস্বাদিতে এলো তারা নদিয়াতে, মহাপ্রভু নিতাইয়ের উপর দিয়ে ভাগ মায়াবাদী সন্ন্যাসীদের সেই প্রেম বিবার করে, তাই হয়েছে নিজে ঘরের বাঘ। নিত্যানন্দ অবধূত তার কোনো নাই সুখ, ওই সোয়াশানি কেন। একদিন অদ্বৈতের ঘরে করেছে নিমন্ত্রণ, তিন মহাপ্রভু যখন সেবায় বসে। গৌরলীলায় মহাপ্রভু কয়জন? গৌরলীলায় মহাপ্রভু কয়জন? তিনজন। অদ্বৈত মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু আর চৈতন্য মহাপ্রভু। আমরা তো ঘন ঘন মহাপ্রভু কোয়া আরম্ভ করেছি এখন। গোসাই কয়জন? 6 জন। কবিরাজ কয়জন? 8 জন। মহান্ত কয়জন? 64 জন। এখন ঘন ঘন গোসাই, ঘন ঘন মহন্ত, অত সোজা না। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীর গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাই যোগে ব্রজে করলেন বাস। রাধা কৃষ্ণ প্রকাশ তিনজন সেবায় বসেছে। অদ্বৈত গোসাইয়ের 2 স্ত্রী, সীতা দেবী আর সুদেবী। সুদেবী ভালো রান্না করে, সীতা দেবী অন্য ব্যঞ্জনে থালিটা ভরে 3 গোসাইয়ের সম্মুখে যখন দিয়েছে, আহা নিবেদন করিয়া 3 জন কৃষ্ণ নামে নিবেদিত অন্ন। আনন্দে সেবা করছে। সেবার মাঝামাঝি সময় এই যে যেমন এই যে ফটো দিয়ে ঘেরা আছে অদ্বৈত ঘরে, ওই রকম আছে অদ্বৈত ভবনে। ওই ভাত, এইটো ভাত নিয়ে নিত্যানন্দ দেশে সব ওই ছবিতে ছিটাইয়া সারা ঘর ভরে ছিটিয়ে দিল। অদ্বৈত গোসাই বললে, কি নিতাই, একই বললে, একই করলে, এটা দিয়ে জাত মেরে দিলে। তাই তোমার মধ্যে একটু এখনো জাত জাত গন্ধ আছে, ওইটারে মারবার জন্য আজকে আইছি। অবধূ মনে রাখবেন, যার মনে থাকবে আমি ব্রাহ্মণ, সে কোনদিন বৈষ্ণব না।
বৈষ্ণব হলে আর সে ব্রাহ্মণ থাকে না, থাকে না, থাকে না। কারণ যে ব্রাহ্মণ নিজেকে ভাববে সে সবার চরণ ধুলে নিতে পারবে না। সে ভাববে ও মুসি, ও মেথ, ও মাহেশ্বর, ও নমশূদ্র, ও বন্ডক্ষত্রিয়, ও ছোট জাত, আর আমি চার বর্ণের শ্রেষ্ঠ, আমি ওরে কেন করব চরণে স্পর্শ করে প্রণিপাত? পারবে না। কিন্তু যখন বৈষ্ণবত্ব জেগে যাবে তখন সবাই চরণ ধুলে দিয়ে দেবে। এইরকম খাঁটি কথা বললি না অনেকের গায়ে লেগে যাবে না। যারা ব্যবসায় গুরু ব্যবসা করে খায় বংশানুক্রমে তাকে শত্রু হব, তারপরে বলবে এই লোক আমার দফা সারিয়ে দিয়ে গেল। বলেন আমরা গুরু বংশ, গুরু বংশ, বংশে বংশে জন্ম নিলেই গুরু হয় নাকি? আর ব্রাহ্মণের ছেলেই ব্রাহ্মণ হয় না হয় নাকি? কোনদিন উকিলের ছেলে হলেই কি উকিল হয় না? হাইকোর্টের সবচেয়ে ক্রিমিনাল বড় উকিল, ক্রিমিনাল সেকশন বলে শেখর বোস, তার ছেলে কি বড় উকিল হয়েছে? কি অনুপ জালোটার ছেলে কি একটা অনুপ জালোটা হয়েছে? উত্তম কুমারের ছেলে কি একটা উত্তম কুমার হয়েছে? সিয়ার দাসের ছেলে ভঙ্গল দাস হয়েছে। জন্ম হোক যথা তথা, কর্ম চাই ভালো, কর্মের দ্বারা জলে জীবে অভ্যন্তরীণ আলো। এই জন্য শিক্ষিত হন আপনারা, ঘরে ঘরে শিক্ষার আলো জ্বলে উঠুক। তারা শাস্ত্র গ্রন্থ পড়ুক, কোথায় কি লেখা আছে। আমাদের আদি শাস্ত্রে বেদে বলেছে জন্মে ন জায়তে শূদ্র, জন্ম মাত্র সবাই শূদ্র। জন্মে ন জায়তে শূদ্র সংস্কারাৎ দ্বিজোচ্যতে, দশবিধ সংস্কার হলে তাকে দ্বিজ বলে। বেদ পাঠের ভবে ভবে বিপ্র, ব্রহ্ম জানাতি সব ব্রাহ্মণ। শুধু এক গোসা মোটা পৈতা নিলে ব্রাহ্মণ হয় নাকি? হয়। ওটার নাম হচ্ছে যজ্ঞ সূত্র। যোগ্য ব্যক্তির গলে ওটা শোভা পায়। যে সাধনার দ্বারা ব্রহ্মজ্ঞান লাভ করেছে ওইটা নেওয়ার যোগ্য সে। যে আইপিএস পাস করে এসপির আসনে বসে, তার যা পোশাক পরিচ্ছদ তা কি পরে সবাই এই দেশে করবে? থানার ছোট দারোগাওয়ালি 1 তারা, মেজে দারোগাওয়ালি 2 তারা নাকি? আইসি সাহেব উনি সিভিলেও চলতে পারে, আবার 3 তারাও মারতে পারে। এসপি সাহেবের পোশাক আলাদা, সে তো আইপিএস অফিসার। কিন্তু তার ছেলে যদি আইপিএস না পাস করে
তারে কি নিয়ে যাবে ওই চেয়ারে? এ যদি মানুষ না বোঝে তার চাইতে বড় দাগ নাই। সেই বল দাগে আমি বুঝাবো কি? এই জন্য চৈতন্য মহাপ্রভু এসেছিল ব্রাহ্মণ্যবাদ ধ্বংস করতে, জ্ঞানের গজগজি বিনাশ করতে। কি দিয়ে? প্রেম দিয়ে। চলে এসে দিগ্বিজয়ী পণ্ডিতের সব গ্রন্থাদি গঙ্গার জলে ফেলে দিল। হ্যাঁ, তাই না? এগুলো বোঝেন? সমস্ত জ্ঞান হয়ে যায় শেষ যখন প্রেমের বাজারে করে প্রবেশ। প্রেম জাগিলে আর এই জ্ঞানের ক্রিয়া থাকে না, সে হয় খাঁটি বৈষ্ণব। তৃণাদপে সুনিচেন্ন তরুরেব সহিষ্ণু অমানিন্য মানদান কীর্তনীয় সদা। সেই ভাব যদি কারো থাকে, সে যদি বনের পশুর কাছে যায়, বনের পশু হিংসা ভুলে ভাসিয়া নয়নের জলে সে অধুনাতে গড়ায়। আগামীকাল বাঁচবো কি না আমার জানা নাই। হাওয়াটুকু বেরিয়ে গেলে আর খুঁজে পাবেন না রে ভাই। দেহটা হয়ে যাবে এক মুঠো ছাই। ওই যে শ্মশানেই সব শেষ নাকি জানো, চিতাতেই এই তো জীবন।
জানি না, শুনি দুই চোখের জলে ভেসে যায়। শুনেছি কিংবদন্তি শিল্পী, আমার ভালো লাগার শিল্পীর মধ্যে তিনিও একজন। তিনি এই গানটা রেকর্ড করেছিলেন যে সিনেমার জন্য, এই গানটার পারিশ্রমিক তিনি নেন। এই গানের পারিশ্রমিক কত বড় মাপের মানুষ, চিতাতেই সব শেষ, একদম মনের থেকে। আহা, কি মানুষগুলো এসেছিল আমার বাংলায়, চলে গেল কোথায়? আর কি এমন মানুষ আমরা পাবো? কোথায় সেই কিশোর কুমার, কোথায় সেই উত্তম কুমার, কোথায় আমার মান্না সাহেব, মান্না দে? এদের মনের মধ্যে ছিল না এতটুকু অহংকার। ওরা বুঝেছিল অহংকার আমি কার, আর আমি এতটুকু জেনেই মনে মনে ভাবি কি যেন হয়ে গেছি না, আমারে খুঁজেও পাওয়া যায় না। ওই যে যে সঙ্গীতের বাজার, যে সুরগুচ্ছ মাইক্রোস্কোপ দিয়েও আমার দেখা যায় না। আমি আমি এত ছোট, মাইক্রোস্কোপ দিয়ে তবুও ভাইরাস দেখা যায়, কিন্তু সেই বাজারে আমি কিছু না। বৈষ্ণবত্ব হচ্ছে ওখানে, তাহলে তার ব্রাহ্মণত্ব এই ভাব থাকবে, আমি কিছু না, আমি কিছু না। এই ধরা ধরা নরধন তোমার শোনে মনে মনে আমার মিলন সকলে তোমার শোনে মাইক ম্যান সে কোথায় গেছে, থাকতে হতো আমার কাছে কাছে, তবে মাইকটা বড় ভালোই গেছে, গান গেয়ে হয়েছে আনন্দবর্ধন। তুমি পরিপক্ক এবার হবে, দুই বাহু তুলে হরিনাম গাবে, ব্রজের ধুনিকে গড়াগড়ি দেবে, ধন্য হবে তোমার মানব জীবন। আমি নাম করিও বলো কি করে, ওরে প্রেম পেল মনের পশু ঘরে, আমার প্রেম তুমি
অযাচিত কৃপা তার কয় কথা পশু জানে ওরা পশুই বটে, কিন্তু মানুষ হয়ে অনেক পশু ভাবের হাটে। সে যে নিজে পশুটা বোঝে না মোটে যায়, আত্মসাঙ্গ পায় না তখন। যদি নিজে বোঝোই আমি পশুরই নই, তাহলে তোমার কিন্তু আর নাই কোনো ভয়। কৃপা করবে তোমায় শ্রী রাধিকায়, ব্রজের ধুলি মাখিবে এখন। আমি পশু হতেও হলাম পশু, তাই তো নামে আমার হয়নি ইস্যু। ওরে এই জন্যে আমি অবোধ শিশু, তোমার প্রেমে প্রেমেরই কারণ। সেজন অবোধ শিশু হতে পারে, রাধারানীর কোলে করে মানুষ আগেই বড় হয়ে পড়ে, অহংকারে পূর্ণ হয়ে যায় মন। তুমি যখন শিশুর মতো হয়ে গেলে, ভয় নাই তোমার ধরণী তলে। তুমি সদা থেকো এই রাধারানীর কোলে, উলুধ্বনি দাও তোমরা এখন। জানি তোমার কৃপা হলে পরে রাধারানী তার কৃপা করে। ওটাই বললাম আজি তোমার চরণ পরে, হরি তুমি উদ্ধারিও তোমার উদ্ধার। আমাদের মিলনের দক্ষিণা আর গেল, সব বাড়ির দিকে হাতা দিল। মিলনের দক্ষিণাটা সবার দিয়ে যাওয়া ভালো, বাড়ি দিয়ে কিন্তু হবে না মিলন। ওটাই ভট্ট ভট্টা যত জমা আগে দিয়ে যাবেন প্রেমের দক্ষিণা, আর তারা হলে মিলন হবে না, ওই গৃহে যাওয়া হবে অকারণে। কারো ইচ্ছা থাকলে কেউ যদি ভালোবাসো, তাড়াতাড়ি তোমরা নিয়ে আসো। তারে কৃপা করবে না আমার ভালোবাসো, ধন্য হবে তার মানব জীবন। যার দক্ষিণা দেবার মতো এখানে কেউ নাই, না না এই কাছে কাছে এসে গেছে ভাই। যার যা পেয়েছি তাই ভালো ভাই, আর দরকার নাই তো এখন। ওই তো দক্ষিণা দিয়ে গেল হরি বলো দেবানন্দে হরি বলো, ওটাই দক্ষিণা দিয়ে গাড়ির দিকে চলো, এইটুকু মাত্র রয় নিবেদন। বলভদ্র মহাপ্রভুর মিলন হলো, বদন ভরে সবাই হরি বলো। যার যার বাড়ির দিকে চলো, হরি হরি বলো। যত ভক্তবান রাধে রাধে, জয় শ্রী রাধে, আমার বলো রাধে 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 জয় শ্রী রাধে, রাধে রাধে জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে, রাধে রাধে জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে রাধে রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, গুরু বল হরি বল, গুরু বল হরি বল হরি বল হরি বল হরি বল। রাধে 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 নিতাই গৌর হরি হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল হরি বল জয় রাধে।